বন্ধুরা, এখনকার বাচ্চারা কিন্তু স্বাদের ব্যাপারে কিন্তু খুবই সচেতন। মানে যে খাবারটা কিন্তু টেস্টি হবে না সেই খাবারটা কিন্তু তারা মুখে দিতে চায় না। তো আমি আজকে স্বাদ ও স্বাস্থ্য দুটোর কথা ভেবেই আজকের একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু 5 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে। তো স্কুলে টিফিনের জন্য একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো, কিংবা সকালবেলা ব্রেকফাস্টে বাড়ির শুধু সকলেই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। অত্যন্ত টেস্টি হয়, দারুণ স্বাদ হয়, বাচ্চারা কিন্তু অনায়াসে চেটেপুটে খাবে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। তো চলো, আজকের এই সুজির এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের জন্য বন্ধুরা। রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে আমার এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য দেখো, একটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সুজি। তো এখানে আমি কিন্তু একটা 10 টাকার প্যাকেটের যে সুজি হয়, 10 টাকা না, সরি 11 টাকার হয়ে গেছে এখন, সেই 11 টাকার যে সুজি হয় সেই সুজিটা আমি ব্যবহার করেছি, যেটা 2 কাপ এসেছে। তো সুজিটা পুরো নিয়ে নিয়েছি, একদম মিহি দানার সুজি রয়েছে, একদম কুচো দানার সুজি, কিন্তু তাও আমি একবার এই সুজিটাকে একটু মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। তো চলো, আমি এই সুজিটাকে মিক্সিতে একবার ভালো করে একটু 3-4 বার চালিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। তো দেখো, আমি সুজিটা আরেকটু গুঁড়ো করে নিয়েছি, সেটাকে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি দেখো, এখানে 250 গ্রামের যে রেড কাউয়ের যে টক দই, সেই টক দই আমি নিয়েছি। তো সুজিটাকে একটা সাইডে রাখলাম, আবার ওই মিক্সিং বোলের মধ্যে আমি এখানে টক দইটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে 20 টাকা নিয়েছিল। তো এই 250 গ্রাম টক দইটা দিয়ে দিলাম। এবার আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা তো একটু টক হয় যেহেতু দইটা, সেই জন্য চিনিটা একটু দিলে কিন্তু স্বাদটা খুবই ভালোবাসে বাচ্চারা। তো চিনিটা চাইলে তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো এবার আমি দইটাকে এরকম মিক্সড করে নিয়েছি, এরকম পাতলা হয়ে গেছে। এবার আমি সেটাকে এখানে সুজির মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি সুজিটাকে ভালো করে একটা চামচ দিয়ে মিক্সড করে নেব। আর তার আগে আমি দেখো, সামান্য একটুখানি পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এতে কিন্তু টেস্টটা একদম ঠিকঠাক আসবে। তো এবার আমি একটা ছোট চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে দইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা দলা কিছু না থাকে। একদম ফাইনভাবে মিশিয়ে নেবে বন্ধুরা। তো দেখো, সুজিটা কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু একটা সাইডে সরিয়ে রাখবো। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এখানে সাদা তেল। সাদা তেলটাকে প্রথমে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চুটকি মতো গোটা জিরা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা কিন্তু কমিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু পরিমাণ সরিষা। মেজারমেন্ট কতটা কি নিচ্ছি আমি ডেসক্রিপশানে অথবা আমি দেখো এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। যখন খুব ভালো গন্ধ বেরোবে ফোড়ন থেকে, গ্যাসটাকে অফ করে দেব। আর এইবার আমি এখানে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দেব, কিন্তু তার আগে ব্যাটারের আমি দেখো একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা এরকম ড্রাই হয়ে গেছে। তো সুজিটা কিন্তু দইটাকে পুরো শুষে নিয়েছে, মানে অ্যাবজর্ব হয়ে গেছে এর মধ্যে দইটা। এবার আমি কি করব, যে মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটা পেস্ট করেছিলাম বা দইটা, সেই বোলটা ধুয়ে 1 কাপ, চায়ের কাপের 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটাকে দেখো কীরকম কোয়ান্টিটি এসেছে, একদম এইরকম একটু থিকনেস রাখতে হবে, একটু থিক হবে কিন্তু ব্যাটারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তেলের যে ফোড়নটা আমি রেডি করেছিলাম, কারি পাতা, সরষা বা সব কিছু দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। খুব চটজলদি কিন্তু হয়ে যায় বন্ধুরা, আর খেতে এতটা ভালো হয়, এতটা ভালো হয় যে অনায়াসে বাচ্চারা চেটেপুটে খাবে, এমনকি বড়রাও। তো রেসিপি ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার রিকোয়েস্ট হলো কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে। তো দেখো, এবার আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি বড় করে খাবার সোডা। খাবার সোডাটাও এর সাথে ভালো করে ব্যাটারের সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এরকম থিকনেস থাকবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি, আর এবার ওপরে এরকম একটা ঝাঁঝরি একটা থালা বসিয়ে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঢাকা। এবার আমি এটাকে একটু
বাষ্প হতে দেবো, মানে একটু গরম করে নেব এটাকে আর কি। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে থেকে, এরকম স্টিলের বাটিতে আমি এটাকে যেহেতু ভাপাবো, এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার আমি এই বাটির মধ্যে যে সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তেল দেওয়ার কারণে কিন্তু এটা বাটির গায়ে আটকে যাবে না, অনায়াসে কিন্তু উঠে আসবে। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু এটাকে একবার ঠান্ডা করেই তোলার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মানে এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা করেই তবেই নামাবে। এদিকে দেখো, যখন এরকম বাষ্প উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। আর ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট কিন্তু এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেবো। তোমরা পারলে একটা টুথপিক দিয়ে একটু দেখে নিতে পারো কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো উপরটায় দেখো কীরকম ফুলে ফেঁপে উঠেছে আর এরকম ফেটে গেছে, পুরো যেন মনে হচ্ছে একটা কেক বসিয়েছিলাম। তো এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এটার থেকে এবার আমি একটু পিস পিস করে এবার কেটে নেব। তো এটা কিন্তু 5 জন মতো, বাড়িতে যদি ফ্যামিলিতে মেম্বার যদি 5 জন থাকে, 5 জন কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। আর এই রেসিপিটার সঙ্গে আমি একটা সাম্বারের রেসিপি তোমাদের শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে আমি সাম্বারের রেসিপিটা দেব। অসাধারণ লেগেছিল এটার সাথে সাম্বারটা। তো সাম্বার দিয়ে হোক কিংবা শুধু, রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। আর এটা কতটা সফট হয়েছে সেটা নিশ্চিত তোমরা বুঝতে পারছো। তো চলো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার তো অনুরোধটা রইল। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে। তো চলো সবাইকে টাটা।